ভাবুন তো, এক মুহূর্তে যদি কোনো দেশের তেল কোম্পানির ৩০,০০০ কম্পিউটার একসাথে বন্ধ হয়ে যায়, ব্যাংকের সার্ভার হ্যাক হয়ে অর্থনীতি থমকে যায়। অবিশ্বাস্য শোনালেও ঠিক এই কাজগুলো ঘটিয়েছে ইরানের ভয়ঙ্কর হ্যাকাররা। আজকের ভিডিওতে জানব কারা এরা, কিভাবে আক্রমণ চালায়, আর কেন এরা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর হ্যাকার হিসেবে পরিচিত। অনেকেই ভাবে যুদ্ধ মানেই ট্যাঙ্ক আর মিসাইল, কিন্তু এখন যুদ্ধ হচ্ছে কম্পিউটার স্ক্রিনের ভেতর। ইরান বেশ কয়েক বছর ধরে নিজেদের সাইবার আর্মি তৈরি করেছে। সরকারি সহায়তা, প্রশিক্ষণ আর টার্গেট ভিত্তিক অপারেশনের মাধ্যমে তারা একাধিক আন্তর্জাতিক স্তরের হ্যাকার গ্রুপ বানিয়েছে। এদের প্রধান কাজ সরকারি গোপন তথ্য চুরি, তেল গ্যাস খাতে আক্রমণ, ব্যাংক ও টেলিকমে প্রবেশ, এমনকি রাজনৈতিক বিরোধীদের চুপ করানো। ইরানের সবচেয়ে কুখ্যাত হ্যাকার গ্রুপের মধ্যে কয়েকটি হল চার্মিং কিটেন বা APT35। এরা ভুয়া ইমেল আর নকল ওয়েবসাইট বানিয়ে সাংবাদিক, গবেষক আর বিরোধীদের ফাঁদে ফেলে। APT34 বা অয়েল রিগ, এদের মূল লক্ষ্য হল তেল, ব্যাংকিং আর টেলিকম। এরা সাধারণত ফিশিং ও কাস্টম ম্যালওয়্যার ব্যবহার করে। APT33 বা এলফিন, এরা বিমান ও প্রতিরক্ষা খাতকে টার্গেট করে। আরেক দল হ্যাকটিভিস্ট গ্রুপ আছে, যারা রাজনৈতিক কারণে সাইবার হামলা চালায়। 2012 সালে পুরো বিশ্ব কেঁপে ওঠে এক সাইবার আক্রমণে। এর নাম শামুন। এই ম্যালওয়্যার সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর 30,000 কম্পিউটার ধ্বংস করে দেয়। সব ডেটা মুছে যায়, সার্ভার বুট হতে অক্ষম হয়। এই হামলার পেছনে ইরান সমর্থিত হ্যাকারদের হাত ছিল বলে বিশ্বাস করা হয়। এটাই ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ডেটা ভাইপার আক্রমণ। ইরানি হ্যাকাররা মূলত 4টে কৌশল ব্যবহার করে। 1. স্পিয়ার ফিশিং, নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে ভুয়া ইমেল পাঠানো। 2. কাস্টম ম্যালওয়্যার, বিশেষভাবে বানানো ভাইরাস যেটা চিহ্নিত করা কঠিন। 3. সাপ্লাই চেন আক্রমণ, নির্ভরযোগ্য সফটওয়্যারে ঢুকে পড়ে সেটা দিয়ে টার্গেটে প্রবেশ। 4. ওয়াইপার ম্যালওয়্যার, একবার সক্রিয় হলে পুরো সিস্টেম অচল করে দেয়। প্রশ্ন হল, কেন ইরান এই আক্রমণ চালায়? মূল উদ্দেশ্য হল প্রতিদ্বন্দ্বী দেশের গোপন তথ্য চুরি করা, তেল গ্যাস খাতে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, রাজনৈতিক বিরোধীদের মুখ বন্ধ করা, আর বিশ্বকে দেখানো আমাদের সাইবার শক্তি আছে। আজ শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকা, এমনকি এশিয়ার দেশগুলো ইরানি হ্যাকারদের টার্গেটে। বড় বড় সাইবার নিরাপত্তা সংস্থা সতর্ক করেছে, ভবিষ্যতে এদের আক্রমণ আরও উন্নত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হ্যাকিং হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আতঙ্কিত হওয়ার দরকার নেই। কয়েকটা সাধারণ নিয়ম মানলেই বড় ক্ষতি এড়ানো সম্ভব। সব অ্যাকাউন্টে 2 ধাপ প্রমাণীকরণ চালু করুন। সফটওয়্যার সবসময় আপডেট রাখুন। সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করবেন না। নিয়মিত ব্যাকআপ রাখুন। আর প্রতিষ্ঠানগুলো সবসময় নেটওয়ার্ক মনিটরিং চালু রাখুক। ইরানের হ্যাকাররা ভয়ঙ্কর, কিন্তু তাদের সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের অবহেলা। যদি আমরা সচেতন হই, তাহলে যে কোনো সাইবার আক্রমণ মোকাবিলা সম্ভব। তাই নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।